আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমার নাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী। বাবার নাম? আমার নাম জামালউদ্দিন আহমেদ চৌধুরী। ঠিকানাটা? ঠিকানা মুন্সিপাড়া, উত্তর কাট্টুরি, চট্টগ্রাম। 71 সালে আমি মেট্রিক পরীক্ষা দিই কাট্টুরি নৌবত চৌধুরী হাই স্কুল। তৎকালীন সময় তো কিছু ছাত্র আন্দোলন হয়েছিল, ওগুলো দেখছেন কিছু? যে তৎকালীন সময়ে বিভিন্ন ছাত্র আন্দোলনে আমিও জড়িত ছিলাম। তখন আমার মনে পড়ে দেশে কৃষ্টি আন্দোলন, আইয়ুব খান একটা বই করছিল দেশে কৃষ্টি, ওটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম। তখন ওই আন্দোলনে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছিল তখন ছাত্র ইউনিয়ন, দেশকৃষ্টির আন্দোলনে তারাই অগ্রণী ভূমিকা পালন করছে। আমি মুক্তিযুদ্ধ তখন থেকে আমি একটু ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। তারপরে যুদ্ধের সময় আমাদের স্কুলের একজন শিক্ষক ছিলেন কালাম সাহেব, আমার বাড়ির টেকনাফ। আমরা হোস্টেলে থাকতাম পাশাপাশি। যেদিন পাকিস্তান আর্মি কর্ণঘাট আসলো সেদিন উনি সহ আমরা আমাদের এই ডেয়ারি ঘরে চলে আসলাম। তখন থেকে ওনার সাথে বিভিন্ন লোকজন আসা যাওয়া এসে ফাইনালি আমি যাচ্ছি মনে হয় সেপ্টেম্বরের 22 তারিখ ইন্ডিয়া। তার আগে কি করছেন এখানে? তার আগে এখানে বিভিন্নভাবে ওনার সাথে কালাম সাহেব আমাকে বিভিন্ন কাজে পাঠাইতেন। সেপ্টেম্বরে আমি এদিক দিয়ে হরিণা ক্যাম্পে, মানে সোজা এখান থেকে বাঁশবাড়িয়ার থেকে একটা গ্রুপ নিয়ে আমাদের সময় আমাকে যিনি নিয়ে গেছেন উনি এখন গত কিছুদিন আগে মারা গেলেন, মুক্তিযোদ্ধা নুরুল আফসার চৌধুরী। বাড়ি কোথায়? বাড়ি আমাদের কাট্টুরিতে, দারোগাবাড়ি। উনি কাট্টুরির এবং এই অঞ্চলের অনেক ছেলে ওনার সাথে গেছে। আচ্ছা, তারপরে ওখানে ট্রেনিং নিয়েছেন কোথায়? ট্রেনিং নিয়েছি আমি বগা পাহাড় ক্যাম্পে। এরপরে আবার দেশে ঢুকছিলেন? দেশে ঢুকছে এটা সম্ভবত নভেম্বরের মাঝামাঝি সময়ে। আচ্ছা, আমি ঢুকলাম সাবরুম দিয়ে ফটিকছড়ি হয়ে। মানে কোন গ্রুপের? আমি ছিলাম SM জামালউদ্দিনের সাথে। SM জামালউদ্দিন মানে শ্রমিক নেতা। ঢুকে কোন দিকে আসলেন? আমি ফটিকছড়ি হয়ে একবার রাউজান গেলাম, ওদিক থেকে কেন জানি আমরা ওদিকে একটা অপারেশন হয়েছে, পরে এখানে থাকতে পারলাম না, আবার ঘুরে আসে হাঁটাজারি, মানে মদুনাঘাট দিয়ে হাঁটাজারি হয়ে এই এলাকায় ছিল। আচ্ছা, SM জামালউদ্দিনের সাথে কে কে ছিল নাম বলতে পারবেন কি? SM জামালউদ্দিনের সাথে জহুরুল আলম ছিল, ওনার কি বলে গ্রুপ ক্যাপ্টেন কমান্ডার। তারপরে হ্যাঁ, SM জামালউদ্দিন গ্রুপ কমান্ডার না? SM জামাল গ্রুপ কমান্ডার, ওই অনেক প্লাটুন বাগ ছিল। একটা প্লাটুনের কমান্ডার ছিল জহিরুল আলম, ফৌজদারহাট। আচ্ছা, তারপরে দক্ষিণ কাট্টুরির কমিশনার সিদ্দিক আহমদ চৌধুরী, উনি আমাদের সাথে ছিল। ডাক্তার শহীদুল্লাহর ভাই সানাউল্লাহ আমাদের সাথে ছিল। আচ্ছা, আরগারাপাড়া আগ্রাবাদের শফিউল নামে একটা ছেলে ছিল। তারপরে SM এনাম, মুক্তিযোদ্ধা হাসিম ভাইয়ের শালা সমন্দি। আপনারা এই শেষ পর্যন্ত হাটাজারি এলাকায় ছিলেন? আমরা মদুনাঘাট এলাকায় ছিলাম। তারপরে 16 ডিসেম্বর কোথায় ছিল? 16 ডিসেম্বর আমরা মদুনাঘাট এলাকায় ছিলাম। আমরা ওই ফেনুয়া টি গার্ডেন রেড করছি, ধর্মপুর বাজারে, ওইখানে যুদ্ধ হয়েছে আমাদের সাথে। আমাদের প্রথম ঢুকতে বার্মাছড়ি বাজার যেটা বলে, ওইখানে আমরা একসাথে আমাদের অনেক গ্রুপ ছিল, ডাক্তার মান্নান সাহেব, SM জামালউদ্দিন, তারপরে আওয়ামী লীগের নেতা ওই সেকান্দার হায়াত খান। আমরা 3টা গ্রুপ একসাথে ঢুকছি ওখানে। কি সেকান্দার হায়াত খান, ডাক্তার মান্নান সাহেব আর SM জামালউদ্দিন। তো ওইখানে আমরা বিরাট একটা রেডের সময় ওইখানে আমরা প্রায় 16-17 জন আমাদের মারা গেছে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি,
বারবার দেখি দেখি বাংলার মুখ।